মেসেজটা এটাই যে আমাদেরকে রাস্তা দখল করতে হবে, রাত্রি দখল করতে হবে, যাতে কোনো জায়গায় আমাদের সংকোচ না হয় একা একা বাইর হইতে, আমাদের কোনো ভাইদেরকে নিয়ে বাইর হইতে না হয়, আমরা একা একাই যাতে বাইর হতে পারি, আমরা সেফ ফিল করতে চাই। এইটাই এই রাষ্ট্রটা আমরা সম অধিকার চাই, বাস। আসলে নারীর যে শেকল ভাঙার যে আইডিয়াটা আমরা এখানে যেটা ম্যানিফেস্ট করতে চাচ্ছি সেটা হচ্ছে নারী আমাদের সোসাইটিতে আমাদের মানে সবগুলো ক্ষেত্রে নারী আসলে শৃঙ্খলিত, নারীকে নানানভাবে বদ্ধ করার, নারীর যে অধিকার সেখান থেকে তাকে আসলে সরিয়ে দেওয়ার জন্য বা সে যাতে তার অধিকারগুলো মিট আপ করতে না পারে সেই জন্য আমাদের যে রাষ্ট্র কাঠামো সেখানে আমরা অনেক প্রতিবন্ধকতা দেখতে পাই। তো যেই কাঠামোগুলোর কারণে নারীর আমরা দেখতে পাই বিভিন্নভাবে নারী তার কর্মক্ষেত্রে লাঞ্ছিত হয়, নারীকে ধর্ষণ করা হয়, নারীকে টিস করা হয়, এবং সেই ঘটনাগুলোর পরে আমরা দেখতে পাই কি নারীর ক্ষেত্রে এই ধরনের সহিংসতামূলক কার্যক্রম ঘটার পরে নারীরা তাদের সঠিক বিচারটা পাচ্ছে না। এবং আমাদের যেই রাষ্ট্র কাঠামো তারাও আসলে নারীর যে অগ্রগতি কিংবা নারীর যেই পুরুষের সাথে এই পুরুষতান্ত্রিক সোসাইটিতে সমান সমান অধিকার নিশ্চিত করার যে জায়গা সেই জায়গাতে তারা কোনো ধরনের দৃশ্যমান উদ্যোগ তারা কখনো নেয়নি। আমরা দেখতে পেয়েছি যে যতবার বিভিন্ন ঘটনায় ধর্ষণ হয়েছে, নানানভাবে নারী নিপীড়িত হয়েছে, আমরা দেখতে পেয়েছি রাষ্ট্রের পক্ষ থেকে তারা সরকারি মদদে সেই ঘটনাগুলোকে ধামাচাপা দিতে চেয়েছে এবং নারীরা তাদের যে ন্যায্য অধিকার সেগুলো তো পায়নি, তাদের যে বিচার প্রক্রিয়া সেগুলো রাষ্ট্র নিশ্চিত করতে পারেনি। তো আমরা আমাদের এই যে শিকল ভাঙার যে পদযাত্রার যে প্রোগ্রাম সেখান থেকে আমরা বলতে চাই যে নারীর যে সম অধিকারের জায়গা এবং নারীকে সোসাইটির বিভিন্ন ক্ষেত্রে শৃঙ্খলিত করে রাখার জন্য যত রকমের আইন কানুন রয়েছে সেগুলো তো বাদ দিতেই হবে। এবং একই সাথে আমরা বলতে চাই আমাদের নারীর প্রতি সম্মান বোধের যে জায়গা সেটি যাতে আমাদের পারিবারিক শিক্ষা থেকে নিশ্চিত করা হয় এবং রাষ্ট্রীয় কাঠামোতে একটা নারীর প্রতি যদি কোনো নিপীড়ন করা হয়, তার প্রতি যদি কোনো ধর্ষণের মতো ঘটনা ঘটে সেগুলোর জন্য সঠিক বিচার হয় এবং এই ধর্ষণ নিপীড়নের ঘটনাগুলো যাতে সর্বনিম্ন মাত্রায় অতি দ্রুত সময়ের মধ্যে নামিয়ে আনা হয়, সেটাই হচ্ছে সেই ধরনের মোটো নিয়েই আমরা আমাদের যে পদযাত্রা সেটা আমরা করছি। আপনারা জানেন এই মাসেই আমরা যে ফ্যাসিস্ট যে সরকার সেই সরকারকে গদি থেকে সরিয়েছি এবং এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র পরিচালনা করছে। তো আমরা এই সরকারের কাছে প্রত্যাশা রাখি যে ইতিমধ্যে যে সকল নারী ধর্ষণের ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর সুষ্ঠু বিচার হবে। কারণ আমরা দেখেছি এই আওয়ামী লীগ সরকার বা এর আগেও যে সরকারগুলো ছিল সেই সরকারগুলোর আমলে যারাই ধর্ষক ছিল তারা টাকার বিনিময়ে বা অর্থবিত্তের পাওয়ারে তারা তাদের যে অপরাধ সেই অপরাধকে মানে কোনো ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে। ফলে এই সরকারের কাছে আমরা সেই দাবিটা জানাই যে অপরাধী সে যত টাকা পয়সার মালিকই হোক তাকে কিন্তু অবশ্যই ধরতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবং এখানে আপনারা দেখেছেন যে 13টা যে দাবি সেখানে আমরা আসলে মূলত এটুকুই বলতে চাইছি যে নারী পুরুষের সমতা। আজকে এখানে আমরা যে স্লোগানও তুলেছি যে এই যে অভ্যুত্থান সেই অভ্যুত্থানে কিন্তু ছাত্র জনতার ভূমিকা তো ছিল, তার মানে সেখানে নারীরও অংশগ্রহণ ছিল সমানভাবে। ফলে আমরা সেখানে নারী পুরুষের সমান যে সমাজ, সমান যে রাষ্ট্র ব্যবস্থা সেই রাষ্ট্রটাই দাবি করছি। এটাই আমরা সরকারের কাছে মেসেজ দিতে চাইছি।